এবার কানাডা বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি ভিসা ইস্যু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু করছে। আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, আপনার পেশা প্রমাণ, পাশাপাশি আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি তাদেরকে বুঝাইতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনাকে তারা ট্যুরিস্ট ভিসা প্রদান করছে। তো সাম্প্রতিক সময়ে আপনারা বিভিন্ন নিউজ পেপারে দেখেছেন যে যারা খেলা দেখতে গিয়েছে এবং কিছু ট্যুরিস্টদারি ওই কানাডাতে গিয়ে আবার স্থায়ী হওয়ার জন্য ভিসা পরিবর্তন করার জন্য আবেদন করেছে। ভাই, তোরা আমাদের মান ইজ্জত এভাবে শেষ করবি? এমনিতে আমাদের এই বাংলাদেশি নীল পাসপোর্টের যেই ইমিগ্রেশনে যাই আমরা, সেখানেই দেখবেন এটার মূল্য কম দিচ্ছে অথবা প্রচুর পরিমাণে প্রশ্ন করছে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই। তার একটাই কারণ, আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশ থেকেই অন্য কোথাও পালানোর চেষ্টা করছি, স্থায়ী হওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়গুলোর জন্যই আমরা বাংলাদেশিদের পাসপোর্টের মান কিন্তু দিনে দিনে কমেছে। সামনের দিকে কী হবে আমি নিজেও জানি না। আপনাদেরকে আল্লাহর রস্তে বলি, আল্লাহর দোহাই লাগে, অনুগ্রহ করে দয়া করে দেশের মান ইজ্জত বজায় রাখেন। যেই দেশগুলোতে আপনি ইজিলি যেতে পারবেন কাজের জন্য, আপনি সেইগুলো দেশগুলোতে যান, সুযোগ তো আছে। তো আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে আপনারা সেখানে থেকে যাবেন, ভিসা পরিবর্তন করবেন, করে বাংলাদেশের মান ইজ্জত মারবেন, আপনি একজন অভিবাসী হিসেবে চিহ্নিত হবেন, সেটা আসলে আমরা বাংলাদেশি হিসেবে আমরা সেটা চাই না। কারণ প্রকৃতপক্ষে যারা ট্রাভেলার আছে তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং বিপজ্জনক একটি ব্যাপার। আরমান সিগন্যাল পেজ থেকে একটা সিগন্যাল দিতে চাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই সমস্ত অন্যায় বন্ধের জন্য আপনারা সহযোগিতা করুন। অন্যথায় বাংলাদেশের মান ইজ্জত দিন দিন যেভাবে কমছে, সেটা যদি আরও কমতেই থাকে তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ খুবই হুমকির মুখে চলে যাবে এবং শ্রমবাজার হুমকির মুখে পড়বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।